আপনি কি জানেন মার্কেটে আমাদের কথাকে কখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? যখন আমাদের আর কিছুই করার থাকে না। আমরা যারা প্রতিদিন মার্কেটে কাজ করি, কোম্পানি থেকে যখনই খবর পাই যে মালের দাম বাড়বে, তখনই আমাদের প্রথম চিন্তা হয় কিভাবে আমার রিটেলার ভাইদের একটু লাভের মধ্যে রাখা যায়। আমরা দোকানে দোকানে গিয়ে সাবধান করি। তবে সব রিটেলার ভাই যে আমাদের কথা হুদাই মনে করেন, বিষয়টা কিন্তু তেমন না। অনেকেই আমাদের ওপর অগাধ বিশ্বাস রাখেন, আবার অনেকে হয়তো পরিস্থিতির কারণে একটু দ্বিধায় ভোগেন। যেমন আজকে সকালে গিয়েছিলাম শাকিল ভাইয়ের দোকানে, ওনাকে বললাম ভাই সামনে কিন্তু সব মালের রেট বেড়ে যাবে, যদি পারেন এখনই কিছু স্টক করে রাখেন। শাকিল ভাই তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলছিলেন, ভাই দাম বাড়িয়ে লাভ কি, এমনিতেই তো বাজারে বেচা বিক্রি নেই, দাম বাড়লেই কি আর কমলেই কি। শাকিল ভাইয়ের কথাটা কিন্তু একদম সত্য। বাজারের বর্তমান যে অবস্থা, তাতে ওনার জায়গায় আমি থাকলেও হয়তো এমনটাই ভাবতাম, তাই ওনাকে কোনো দোষ দেওয়ার সুযোগ নেই। শাকিল ভাই থেকে বিদায় নিয়ে রওনা দিলাম পরের মার্কেটের উদ্দেশ্যে। বাইক চালাই আর ভাবি রিটেলার ভাইদের সাথে আমাদের সম্পর্কটা আসলে বিশ্বাসের। একজন সেলসম্যান আপনাকে কখনোই ভুল কথা বলে মাল বিক্রি করবে না, যদি সে আপনার সাথে লম্বা সময় ব্যবসা করতে চায়। কারণ একবার মিথ্যা বলে মাল বিক্রি করলে পরের বার আর সেই দোকানে মুখ দেখানো যায় না। আর অনেক রিটেলার ভাই তো আমাদের কথা শুনে আগে ভাগে মাল কিনে সত্যিই লাভবান হন। আর এখন আমি চলে আসছি আবিরপাড়া সজীব ভাইয়ের দোকানে। এখানে এসে একটু ব্যস্ত সময় কাটলো। ওনার গত সপ্তাহের বকেয়া টাকাটা কালেকশন করলাম, অন্যান্য হিসাবগুলো মিলালাম, এরপর নতুন কিছু আইটেমের অর্ডারও নিলাম। আর আশরাফ ভাইকেও একই কথা বললাম যে ভাই বাজার কিন্তু গরম হচ্ছে, কিন্তু ওনারাও ওই একই ঢং রাখেন। তো ভাই সব সময় তো বলেন দাম বাড়বে, এটা আসলে রিটেলারদের খুব সাধারণ একটা প্রতিক্রিয়া। তারা হুট করে রিস্ক নিতে চান না। আর আশরাফ ভাইয়ের দোকান থেকে বের হয়ে মার্কেটের ভেতর দিয়ে অন্য গলিতে যাচ্ছি। একই মার্কেটের এক দোকান থেকে অন্য দোকানে যাওয়ার এই সময়টুকুতে অনেক কিছুই মাথায় ঘোরে। এই 5 বছরের অভিজ্ঞতায় একটা জিনিস শিখেছি, ব্যবসা মানে শুধু মাল বেচা বিক্রি না, ব্যবসা মানে সম্পর্ক। আমরা যখন আগাম সাবধান করি, সেটা আমাদের ব্যক্তিগত লাভের চেয়ে আপনাদের ব্যবসার উন্নতির জন্যই বেশি করি। কারণ দিন শেষে আপনারা টিকে থাকলে আমরা সেলসম্যানরাও টিকে থাকবো। তো এবার আসলাম হানিফ ভাইয়ের দোকানে। ওনার সাথে অল্প সময় কথা হলো, বাজারের অবস্থা নিয়ে একটু আলাপ সালাপ করলাম, ওনাকেও সাবধান করলাম, কিন্তু রেজাল্ট একই। আসলে ওনারা হয়তো ভাবেন আমরা হুদেই চিল্লাপাল্লা করি, কিন্তু দিন শেষে আমরা ওনাদের ভালোটাই চাই। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? শাকিল ভাইয়ের মতো যারা শুরুতে হতাশ থাকেন, দাম বাড়ার পর ওনারাই আবার ফোন দিয়ে আফসোস করেন। অনেক রিটেলার ভাই তখন খুব নরম সুরে বলেন, ভাই শুনলাম তো দাম বাড়ছে, আমাকে কি আগের রেটেই কিছু মাল দেওয়া যাবে? তখন সত্যি বলতে ভাই আমাদের আর কিচ্ছু করার থাকে না। সিস্টেম যখন লক হয়ে যায়, তখন কোম্পানির নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই তো সময় থাকতে যারা আমাদের কথায় বিশ্বাস রাখেন, তারাই দিন শেষে লাভবান হন। এখন আর আমার আসলেই কিছু করার নেই, রেট যা বাড়ার বেড়ে গেছে। তাই অনুরোধ থাকবে, মার্কেটে যারা সবসময় আপনাদের পাশে থাকে, তাদের অভিজ্ঞতাকে একটু গুরুত্ব দিয়েন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।